তো নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে। জানি রান্না পুজোর ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বোরিংও লাগতে পারে অনেকে। যাই হোক, কিছু করার নেই, এটা ফর্মালিটিস ছিল। স্টেপ বাই স্টেপ যেগুলো হয়েছিল আমি সবই দেখিয়েছি। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। আর আমার ভালোবাসা নিয়েও, সামনেই দুর্গাপুজো এসে গেছে, সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানালো। আর বলছি, নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি, চলো দেখে নেওয়া যাক। আর আজকে আমার রেসিপিটার নাম হলো লোটে ধনে ফ্রাই। মানে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। চলো, সবার প্রথমে আমি ধনেপাতা, লঙ্কা আর হচ্ছে আদা রসুনটাকে পেস্ট করে নেবো। ওটা কারণ ওটা পেস্ট করতে লাগবে, আর ওর মধ্যে লেবুর রসটা দিয়ে দেবো। চলো দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করা যায়। এই ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন আর মানে এটাকে পেস্ট করে নেবো, নিয়ে লেবুর রসটাকে ওর মধ্যে দিয়ে তারপরে ওটাকে ম্যারিনেশন করবো, আর অল্প করে গোলমরিচ গুঁড়ো ওর মধ্যে দেবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। সরি 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 সরি, সব বন্ধুদেরকে সরি। আরও একটা জিনিস বলতে ভুলে গেছি, লাগবে বেসন। এই যে হলো বেসন, সরি এটার জন্য। বন্ধুরা, আমি এখন এই ধনেপাতাগুলোকে আমি মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে লঙ্কাটাকেও দিয়ে দেবো গোটা অবস্থায়, আদা রসুনও দিয়ে দিলাম, আদার কুচিটাও দিয়ে দিলাম, আর এবারে লেবুটার রসটা দেবো। আমি লেবুর রসটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। ফ্রেন্ডস, মানে আমার পেস্ট করাটা কমপ্লিট। এইবার ম্যারিনেট করব, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, মাছগুলোকে সব এই গামলাটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। চলো ম্যারিনেট করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এবার আমি ম্যারিনেট করে নিচ্ছি এটাকে আমি ম্যারিনেট করে মিনিমাম আধা ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর যে বেসনের ব্যাটারটা বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো ফ্রেন্ডস, আমি বেসনটাকে আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। আর এবার আমার যা সমস্ত মশলা ছিল, মানে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। দিয়ে তোমরা যদি পারো তোমরা ডিম দিয়েও ট্রাই করতে পারো, বাট আমার কাছে ডিম ছিল না তাই আমি ডিম দিইনি। এবার জল দিয়ে আমি এই ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। তো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এটাকে গুলে নেব। তো ফ্রেন্ডস, আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে, ব্যাটারটা পুরো থিকনেস আছে, ঠিক আছে, ঠিক এইরকমই হবে। আর বেসন তো ভালো করে একটু গুলে নেবে যাতে দানা দানা না থাকে। আমি যথেষ্ট গুলেছি, তবুও হালকা হলেও থাকলেও থাকতে পারে, বাট হ্যাঁ, তবুও সেইগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, ভালো করে স্ম্যাচ করে গুলে নেবে। চলো, আমার আধ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এবার ওগুলোকে এনে ভেজে নেব। বন্ধুরা, আমি প্যান বসিয়ে দিয়েছি। এবারে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষায় রইলাম। তেলটা গরম হলেই আমি ওগুলোকে ছাড়তে আরম্ভ করব।
লোটে মাছগুলোকে। ফ্লেমটাকে একদম লোতে রেখে জাস্ট বেসনে ডিপ করে ছেড়ে দিলাম। বাকিগুলো সেম প্রসেসেই সব কিছু করে নেবো। এইভাবে আস্তে আস্তে তোমরা করে নেবে সমস্তগুলোই একের পর এক। এগুলো প্রথমবারে ভেজে নেবো, তারপরের বারে আবার ছাড়বো। এবার ফ্লেমটাকে একটু জোরে দেবো, যাতে মাছগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ভিতরে কাঁচাও না থাকে। একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইড ভেজে নিচ্ছি। আর মাছগুলো দিয়েছিলাম সব একটা একটা জয়েন্ট হয়ে গেছে, মানে একটা একটা করে দিয়েছিলাম, সেগুলো সব দুটো দুটো করে জয়েন্ট হয়ে গেছে। তো এখানে ভাজা কমপ্লিট, একটা তোলা হয়ে গেছে আর একটা তোলা হচ্ছে, এটা আর একটু করা হচ্ছে। এটাও তুলে নেওয়া হলো। তো বন্ধুরা, আমার লোটে ধনে পকোড়া রেডি হয়ে গেছে। এই তোমরা দেখলে, আর তোমরা পুরো রেসিপিটাই দেখলে। এইভাবে বানিয়ে খাও, সেটা সন্ধেবেলা হোক, ভাত পাতে হোক, যখনই স্ন্যাক্স হিসেবে তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধে। বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা এইভাবে একবার বানিয়ে খাও, তোমাদের খুব ভালো লাগবে। আর এটা তোমরা গরম ভাত দিয়েও খেতে পারো, আর কিংবা স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারো। আর কি বলবো, এইভাবে একবার করে খাও। আর যারা আমার চ্যানেলে পুরনো আছো, তাদেরকে একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক আর একটা শেয়ার করে দিও। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, যদি তাদেরকে ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বেল বাটনটা টিপে দিও এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে চাই, আর আরও নতুন নতুন রেসিপি, আরও নতুন নতুন জায়গা, আরও নতুন নতুন রেস্টুরেন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে থাকবে। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেটা কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, বা রেসিপি হতে পারে, বা কোনো রেস্টুরেন্টেও হতে পারে। চলো, টাটা। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।